আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলার জন্য আজকে আমি আপনাদের সামনে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে আছি। বিগত ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে এক উচ্চতার দুয়ারে নিয়ে যাওয়ার জন্য শপথবদ্ধ ছিল। আসলে পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে বাংলাদেশকে খাদের কিনার থেকে তুলে আনা খুবই কষ্টকর ছিল। আর আমাদের সকলের দাবির মধ্যে একটা দাবি ছিল জাতীয় সরকার নির্বাচন। কারণ দেশ ও দেশের জনগণ বিগত 18 বছর ভোট দিতে পারে নাই। এই কারণে ইনশাআল্লাহ আমরা তা বাস্তবায়ন করতে পেরেছি। তারপরে বাংলাদেশ সরকার গঠিত হয়েছে এবং কি ওই সরকার গঠিত হওয়ার পরে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রী হন। তারপরই দেশের ক্লান্তি দূর করার জন্য যা কিছু করার আলহামদুলিল্লাহ তারেক রহমান সব কিছু নিয়েই সামনে অগ্রসর হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমানোর জন্য যানজটকে প্রাধান্য দিয়ে সামনে অগ্রসর হয়েছে। বর্তমানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ যানজট নিরসন করার লক্ষ্যে যতগুলো পদক্ষেপ নিয়েছে ওই পদক্ষেপগুলোকে আমি সাধুবাদ জানাই। এবং কি বিগত 18 বছর বাংলাদেশে সেনাবাহিনীর কুচকাওয়াজ হয় নাই। আমাদের সেনাবাহিনী কতটা শক্তিশালী তা দেখার জন্য অধীর আগ্রহী ছিল বাংলাদেশের জনগণ। আলহামদুলিল্লাহ আজকে 26শে মার্চ বাংলাদেশে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। তারই সাথে বলতে হচ্ছে যে তারেক রহমান দেশের জন্য এই 1-1.5 মাস কি করছে। বিগত সরকারের আমলে আমরা দেখছি সীমান্তে ফেলানির মতো আরও অসংখ্য লাশ আমাদেরকে ভারত উপহার দিয়েছে। বর্তমান সরকারের বিগত 1 মাস আলহামদুলিল্লাহ ভারতের সাথে আমাদের বন্ধুসুলভ আচরণ থাকবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু দাসত্ব না। আমাদের কোনো ভাইকে সীমান্তে হত্যা হতে হয় নাই। এবং বাংলাদেশে সকল দলকে সুন্দর ও সুশৃঙ্খল সুষ্ঠু রাজনীতির ধারা অব্যাহত রাখার জন্য তারেক রহমান আহ্বান জানিয়েছে। এবং জনগণের জন্য তারেক রহমান কি করছে এই 1 মাসের মধ্যে তারেক রহমান ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচনের আগে তা বাস্তবায়ন করেছে। এবং বাংলাদেশের মসজিদের ইমামগুলোকে এবং মন্দিরের পুরোহিতগুলোকে তাদের প্রাপ্য ভাতা প্রদান করছে। বর্তমানে যুদ্ধ চলাকালীন সময় বিভিন্ন দেশে তেল সংকটে পড়েছে এবং বাংলাদেশে আলহামদুলিল্লাহ মোটামুটি স্থিতিশীল পরিবেশ আছে। খাদ্যদ্রব্য মূল্য নিয়ন্ত্রণে তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের এই সরকারকে সহযোগিতা করব এবং বাংলাদেশ কিভাবে সামনে অগ্রসর হবে ও এই আক্ষেপ নিয়ে আমরা ইনশাআল্লাহ তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। বিভিন্ন প্রকল্প এবং বাংলাদেশের কৃষিখাতগুলোকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের যে লক্ষ্যগুলো আছে আমরা ইনশাআল্লাহ দেখব ওই লক্ষ্যগুলো বাস্তবায়ন করার জন্য আমরা দেশ এবং দেশের জনগণ সহযোগিতা করব।
এরই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে বাংলাদেশে স্বৈরাচার পুনরাবৃত্তি যেন না হয়, এদিকেও লক্ষ্য রাখতে হবে। সাধারণ জনগণের আশা প্রত্যাশা পূরণ করার জন্য তারেক রহমানকে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।